দেখলাম না। হ্যাঁ, এটা ওষুধ, ওষুধ কিছু করো। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে খেয়াল করবো, দেখেন আল্লাহ ইয়ে খে, আল্লাহ ইয়ে খে, আল্লাহ হচ্ছে উস্তাদ এক। একটু পৃষ্ঠা নাম্বার বলবেন কাইন্ডলি, তাহলে সুবিধা হবে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার পিডিএফ এর 13। আল্লাহ ইয়ে খে, আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। আল্লাহ ইয়ে খে, আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। এই হে, এটা হচ্ছে উর্দুতে সাহায্যকারী ভাগ, ঠিক আছে। তো আল্লাহ ইয়ে খে, আল্লাহ এক এবং অদ্বিতীয়। ওকে, তারপর দেখেন বাত না কারো, কথা বলো না। বাত মানে হচ্ছে কথা, বাত মানে কি কথা। না মানে না, কারো মানে করো না, না কারো মানে করো না। তো বাত না কারো, কথা বলো না। বাত না কারো, কথা বলো না, ঠিক আছে। তো বাত না কারো, কথা বলো না, ঠিক আছে। এরপরে বলতেছে দেখেন পানি পিলো। পানি, পানি মানে হচ্ছে পানি, পানি মানে কি পানি। আর হচ্ছে পি মানে পান, পি মানে কি পান। তো পিলো মানে কি পানি পান করো, পানি পিলো, পানি পান করো, ঠিক আছে। পানি পিলো, পানি পান করো। ওকে, ক্লিয়ার। জি। ওকে, এরপর দেখেন ইয়ে তালা নয়া হে। ইয়ে, এখানে কিন্তু ইয়া যোগ হে, ঠিক আছে। দুইটা, সব দুইটা বর্ণ আছে। ইয়ে মানে এই, ইয়ে মানে কি এই। তালা মানে হচ্ছে এই যে তালা, ঠিক আছে, তালা। নয়া মানে হচ্ছে নতুন, নয়া মানে কি নতুন। তো ইয়ে তালা নয়া হে, এই তালা নতুন। ইয়ে তালা নয়া হে, এই তালা কি নতুন, ঠিক আছে। এই তালা কি নতুন। ইয়ে তালা নয়া হে, এই তালাগুলো কি নতুন। ওকে, এরপরে দেখেন টে, টুপি। টুপি পেহেন লো, টুপি পেহেন লো, ঠিক আছে। দেখেন কি লিখছে এখানে, দেখেন টুপি পেহেন লো, ঠিক আছে। দেখেন এইটা খেয়াল করেন, টুপি পেহেন, এখানে হচ্ছে পে যোগ হে যোগ নুন, ঠিক আছে। পেহেনুন, পেহেন লো মানে লও। তো টুপি পেহেন লো মানে টুপি পরিধান করো। টুপি পেহেন লো মানে কি টুপি পরিধান করো, ঠিক আছে। টুপি পেহেন লো, টুপি পরিধান করো। ওকে, এরপর হচ্ছে সা, সে, সওয়াব কা কাম করো, সওয়াব কা কাম করো, অর্থাৎ সবের কাজ করো। সওয়াব কা কাম মানে কাজ, কাম মানে কি কাজ এইখানে, ঠিক আছে। কাম মানে হচ্ছে কাজ। তো সওয়াব কা কাম করো, হ্যাঁ সবের কাজ করো। সওয়াব কা, সবের, কাম করো কাজ করো, ঠিক আছে। উর্দুতে এটা হচ্ছে আলামতে মুজা, আলামতে মাফুল, আলামতে মাফুল, ঠিক আছে। এই যে এই যে কা, কা এগুলো পড়বেন, সামনে আমাদের আসবে, ঠিক আছে। তো সওয়াব কা কাম করো, হ্যাঁ সবের কাজ করো, ঠিক আছে। এরপরে দেখেন জিম, ঠিক আছে, জিম, ঠিক আছে। আব, স্কুল যা। আব মানে এখন, আব মানে কি এখন। স্কুল, স্কুল মানে তো স্কুল, স্কুল মানে হচ্ছে স্কুল। যা মানে যাও, এটা জানা মাজদার থেকে, কি মাজদার থেকে, জানা মাজদার থেকে, ঠিক আছে। জানা মাজদার থেকে এটা আমরের সিগা। আব স্কুল যা, এখন স্কুলে যাও। মনে রাখবেন উর্দুতে আলামতে মাজদার হচ্ছে নুন আলিফ। হ্যাঁ, আলামতে মাজদার কি নুন আলিফ, ভার্ব, ভার্ব। অর্থাৎ কোন একটা শব্দের যে ভার্ব, এটা কিভাবে চিনবেন, এই নুন আলিফ দেখে। কোন শব্দের শেষে যদি নুন আলিফ থাকে তখন ওইটাকে আপনি নির্দ্বিধায় ভার্ব বলবেন, ক্রিয়া বলবেন, ঠিক আছে। ওইটাকে এসএম বা সর্বনাম বা অন্য কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে। তো এই যে যা, এটা হচ্ছে জানা,
জানা মাজদার থেকে অর্থ হচ্ছে যাওয়া, ঠিক আছে। তা আমরের সিগা, উর্দুতে আমরের সিগা বানাইতে হলে কিভাবে বানাইতে হয়? আমর মানে হচ্ছে আদেশ। বলতেছে মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমরের সিগা। সেটা কি সিগা? আমরের সিগা। তো মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে কি? যা। এইটা আমরের সিগা হয়ে গেছে, ঠিক আছে। তো খেয়াল করেন, তো বলতেছে কি আপ স্কুল যা, এখন স্কুলে যাও। আপ স্কুল যা, এখন কি করো? স্কুলে যাও। বুঝে আসছে? বুঝে আসে কি? জি স্যার। আচ্ছা, আমার কথা আদৌ বুঝেন? আমার পড়ানোর বুঝতেছেন আপনারা? জি জি। কেমন মানে সহজ মনে হয়? আপনাদের বাকির একটু বলেন তো। কথা বলেন না আপনারা কেউ, ঠিক আছে। বুঝলাম যে মনে হয় তেমন একটা ভালো হয় না। ওকে, এরপর দেখেন চে। চে মানে হচ্ছে চে মানে হচ্ছে দেখেন চাওয়াল। চাওয়াল মানে হচ্ছে চাউল। উঠালো, উঠালো অর্থাৎ চাউল উঠাও। এখানে চাউল পড়ে আছে বলতে চাউল উঠালো। এখানে দেখেন উঠা, উঠা শব্দটা দেখেন, চাবল উঠালো, ঠিক আছে। কি আছে আমরা এখানে খেয়াল করি, চাবল উঠালো, ঠিক আছে। দেখেন মিলে কিনা দেখেন, চাবল উঠালো। এখানে কি আছে খেয়াল করেন, উঠা শব্দটার মধ্যে কি আছে দেখেন, আলিফ আছে, এরপরে হচ্ছে টে আছে, টে, এরপরে হচ্ছে হে আছে, এরপর হচ্ছে আলিফ আছে, সরি আলিফ, ঠিক আছে, আলিফ। তাহলে আলিফ টে হে আলিফ, উঠালো মানে উঠাও। ওকে, তো বলতেছে চাওয়াল উঠালো, চাউল উঠিয়ে নাও। কি করো? চাউল উঠিয়ে নাও। ওকে, এরপর হচ্ছে হে মানে হাজ কো চালো, হজে চলো। হাজ কো চলো, হ্যাঁ হজে চলো, হাজ কো চলো, হজে চলো, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কি বলছি? আদেশ। চলো মানে কি? চলো, ঠিক আছে। তা আমি এইটা হচ্ছে চালনা মাজদার, হ্যাঁ, এই চাল না, চালনা মানে হচ্ছে চলা, ঠিক আছে। তা আমি কি বলছি যে আলামতে মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটা আমরের সিগা হয়ে যাবে, অর্থাৎ আদেশ সূচক ফেল হয়ে যাবে। তো এখানে আলামতে মাজদার বাদ দিলে কি থাকে? চাল। কি? চাল, তাই না? এইটা হচ্ছে আমর হয়ে গেছে। বলতেছে কখনো কখনো আপনি এই পরবর্তী আমরের সাথে একটা ওয়াও ব্যবহার করতে পারবেন আপনার মন চাইলে। তো হবে কি দেখেন, চালো, কি চালো, অর্থে কোনো পার্থক্য নেই, আমরের সিগেই চলো, ঠিক আছে। এইখানে এই যে দেখেন হাজ কো চলো, হজে চলো, হ্যাঁ, এইটার জন্য একটা অতিরিক্ত এখানে ওয়াও। এটা আপনি ব্যবহার করতে পারেন, আবার ব্যবহার নাও করতে পারবেন। ক্লিয়ার হয়েছে শাহবাজ ভাই? জি জি। সাইয়দুল ইসলাম ক্লিয়ার হয়েছে? জি জি। বলবেন যদি আপনারা না বুঝেন। আসলে আমি জানি না আপনারা কতটুকু বুঝেন, কিন্তু আমাকে বলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন খোদা কো ইয়াদ করো, করো। খোদা কো ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো। হ্যাঁ, খোদা কো মানে কি? আল্লাহকে। ইয়াদ মানে হচ্ছে স্মরণ, কারো মানে হচ্ছে কি? করো। দেখেন এই যে কারো, এইটা মূলত কারনা, কি কারনা মাজদার। কারনা মানে করা। তা আমি কি বলছি যে মাজদার থেকে আলামতের মাজদার বাদ দিলে আমরের সিগা। এখানে কি বলছে? খোদাকে ইয়াদ করো, আদেশ করছে না আমাদেরকে? কি দিছে? আদেশ করছে না যে আল্লাহকে স্মরণ করো। তো ওই আদেশের উর্দু বা আরবি হচ্ছে আমর, ঠিক আছে। তে আমরা কি বলবো যে মাজদার থেকে মূলত আপনার বিভিন্ন ফেল মানে ফেল রূপান্তর করতে হবে, অর্থাৎ ক্রিয়া রূপান্তর করতে হয়। তে বলতেছে যেহেতু আল্লাহকে ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো, ঠিক আছে, আমরে সিগা।
তো এখন আপনি ভার্ব থেকে বা মাজদার থেকে আপনি আমল কিভাবে বানাবেন? খুব সহজ। কি বলছি? মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিবেন। আলামতে মাজদার হচ্ছে উর্দুতে নুন আলিফ। আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটা আমলের সিগা। হইল কি? কার। কি হয়েছে? কার। এই যে কার, ঠিক আছে? এই যে কার, হ্যাঁ, তো কার। আমি কি বলছি? এরপর আপনি ইচ্ছা হইলে মন চাইলে একটা ওয়াও যোগ করতেও পারেন, আবার নাও করতে পারেন, ঠিক আছে? তো করছে যে খোদা কো ইয়াদ করো, হ্যাঁ, আল্লাহকে স্মরণ করো। অথবা আপনি বলতে পারেন খোদা কো ইয়াদ কর, আল্লাহকে স্মরণ কর। বুঝে আসছে? জি আচ্ছা, এবারে মাদ্রাসে, হ্যাঁ, দাল, মাদ্রাসে। দের সে না যা, মাদ্রাসে দের সে না যা, মাদ্রাসা দেরিতে যেও না। মাদ্রাসে দের সে না যা, মাদ্রাসা কি করো না? দেরিতে যেও না, ঠিক আছে? দের, দের মানে দেরিতে। দের সে না যা, মাদ্রাসা দেরিতে যেও না। ওকে, এবার ডাল, দেখেন খোদা বা রব, এখানে আমরা একটা বলি রব সে ডার, রব সে ডার, ঠিক আছে? এটা হচ্ছে ডারনা মাজদার। কি? ডারনা মানে ভয় পাওয়া। স্যার জানগা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। তো ডারনা মাজদার থেকে ডার আমলের সিগা, যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। আপনি ডার অথবা চাইলে একটা ওয়াও যোগ করতে পারেন, ডারো, আল্লাহ সে, রব সে ডারো, আল্লাহকে ভয় করো, ঠিক আছে? তো রব সে ডারো, আল্লাহকে ভয় করো। আচ্ছা, এবারে জাল, জিক, জিক কারো, অর্থাৎ জিকির করো। কি করো? জিকির করো, জিক কারো, জিকির করো। ওকে, এবার দেখেন রে, মা বাপ্পার রহমকার, মা বাপ্পার রেহেমকার। মা মানে হচ্ছে মা, মা মানে দেখেন এটা কিন্তু নুন, এটাকে নুনে গুন্না বলে। এটা লেখায় আসবে কিন্তু উচ্চারণ হবে না, ঠিক আছে? মা বাপ, মা বাবার, পার মানে উপরে, পার মানে কি? উপরে। তে মা বাপ্পার, মা বাবার উপরে, রেহেমকার মানে দয়া করো, রেহেমকার মানে কি? দয়া করো। লিঙ্ক কি আপনাদের দোনোটাই দিচ্ছি? হ্যাঁ, ঠিক আছে। মা বাপ্পার রেহেমকার, মা বাবার উপরে দয়া করো। ওকে, এরপরে দেখেন রে বলতেছে ইয়ে রোরা হে, এটি একটি প্রস্তর খণ্ড, পাথর খণ্ড, ঠিক আছে? এটি একটি পাথরের খণ্ড, ঠিক আছে? রোরা, রোরা, ঠিক আছে? পাথর খণ্ড, পাথর খণ্ড, ঠিক আছে? ইয়ে রোরা হে, এটি একটি পাথর খণ্ড। কি খণ্ড? পাথর খণ্ড, ঠিক আছে? প্রস্তর খণ্ড। এ রোরা। তারপরে যে হামিশে জাকাত দে, হামিশে মানে সব সময়, জাকাত দে, ঠিক আছে? দাও, সবসময় জাকাত দাও, সবসময় কি দাও? জাকাত দাও। এটা দেখেন, এটা হচ্ছে দেনা মাজদা। কি মাজদা? দেনা, দেনা মাজদা, ঠিক আছে? তো আলামতে মাজদার বাদ দেন, তাকে দে, এই যে দাল ইয়া মাঝুল, ঠিক আছে? দেনা। তো হামিশে জাকাত দে, সবসময় কি দাও? জাকাত দাও, ঠিক আছে? বুঝে আসছে? এরপর হচ্ছে যে, যে, ঠিক আছে? যে দেখেন কি বলেছে? কাল জালে পাড়া, অর্থাৎ গতকালকে তুষারপাত হয়েছে। কি হয়েছে? তুষারপাত। কাল জালে পড়া, জালে পাড়া, জালে মানে হচ্ছে কি? তুষারপাত, ঠিক আছে? আপনার যে বরফের যে খণ্ড পড়ে আর কি। পাড়া মানে পড়েছে, পাড়না, ঠিক আছে? তো কাল জালে পাড়া, গতকাল তুষারপাত পড়েছে বা তুষারপাত হয়েছে। ওকে, এরপরে দেখেন, আচ্ছা ক্লিয়ার কি আপনাদের এই পর্যন্ত? ভাই বলেন তো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কথা বলুন। আপনারা তো কেউ কথা বলতেছেন না, আমি কিভাবে বুঝবো?